প্রিয় দর্শক, চিকেন সালাদ তৈরি করবেন রাজু ভাই। চলুন চিকেন সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে আসি। টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি ও ফ্রাইড চিকেন, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, টক দই। উপকরণগুলো দেখে নিলাম। আমাদের সাথে আছেন অভিনেতা রাজু ভাই। রাজু ভাই, আপনি এখন তাহলে শুরু করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এখানে এই যে সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি, কিছু টমেটো কুচি, শসা কুচি এবং গাজর কুচি, এগুলো আগে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটা পাত্রে সবগুলো একসঙ্গে নিয়ে নিব। প্রথমে টমেটো নিচ্ছি টমেটো আমরা। নিচ্ছি, তারপরে শসা কুচিটা নিয়ে নিচ্ছি। জি, এটা খুবই সিম্পল, সিম্পল বাট ভেরি হেলদি। ঘরে কিন্তু খুব অনায়াসে সবাই ট্রাই করতে পারে এটা। হ্যাঁ, কারণ সবগুলো ইনগ্রিডিয়েন্টস সবারই বাসায় থাকে, রোজার সময় তো আরও বেশি করে থাকে এবং সব কিছুই খুব হেলদি বলে একসাথে মিক্স করে খেলে আমাদের সারাদিন রোজা রাখার পরে যেই খাদ্যর যে চাহিদাটা রয়েছে, যে পুষ্টির ঘাটতিটা রয়েছে, তা কিন্তু পূরণ হয়ে যায়। সত্যি তাই। আসলে সালাদ আইটেম বলতে তো আমরা শসা, গাজর, টমেটো এগুলোকেই বুঝি। জি, আপনি তার একটু সঙ্গে- চিকেনও নিয়ে নিয়েছেন। হ্যাঁ, তার সঙ্গে একটু চিকেন নিয়েছি, চিকেন ফ্রাই। জি, ঠিক আছে, আগে একটু কুচি কুচি করে ফ্রাই করে ফ্রাই নেওয়া করে হয়েছে। নিয়েছেন। এখন সবগুলো মোটামুটি একটা মিক্স করা হলো। এটার সঙ্গে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু টক দই দেব। আচ্ছা, ঠিক আছে, টক দইটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। যারা দুধ খেতে পছন্দ করেন না, তারা টক দই খেতে পারেন অল্টারনেট হিসাবে, এবং টক দই শরীরের যত ব্যাকটেরিয়া আছে সেগুলো কেটে ফেলে। আর রোজা রাখার সময় এখন তো গরম পড়ে গেছে, টক দই খেলে একটু ঠান্ডা ভাবটাও ফিল করা যায়। একদমই তাই। সারাদিন রোজা রাখার পরে একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই লাগে। জি, জি। আচ্ছা, টক দইটা মিক্স করা হলো। এখন টক দই দেওয়ার পরে আমরা এবার একটু বিট লবণ দেব। একটু টক মিষ্টি ভাব আসবে, মজা লাগবে। এবার একটু গোলমরিচ এটার সঙ্গে মিক্স করব। জি, এইবার পুরোটা আরেকবার একটু মিক্স করে নেই ভালো করে। জি। এখন একটু স্পাইস আপ হচ্ছে, জিনিসটা খেতে বেশি মজা লাগবে, কারণ একদম নাহলে ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবার একটা সার্ভিং ডিশ যদি দেন আমাকে। জি, জি, অবশ্যই। মোটামুটি কমপ্লিট চিকেন সালাদ। এবার আমরা এখানে ঢালবই তো। জি, খুব সুন্দর লাগছে চিকেন সালাদটা দেখতে, খেতে অবশ্যই মজা হবে। এবং ইফতারের টেবিলে এরকম একটা চিকেন সালাদ যদি থাকে, আমি যেটা বলছিলাম, সবারই কিন্তু খুব ভালো লাগে। শুধু ভাজা পোড়া খেলে তো হবে না, একটু হেলদি কিছু খেতে হবে। এবং আর্টিস্টরা যারা আছেন তারা সবাই কিন্তু একটু হেলথ কনসিয়াস হন, কারণ ক্যামেরার সামনে সুন্দর দেখতে হবে। তো ভাইয়া আমাদেরকে একটা টিপস দিয়ে দিলেন। ভাই, আর কি কিছু করবেন, কিছু ডেকোরেশনের জন্য? হ্যাঁ, অবশ্যই। ডেকোরেশনের কিছু নয়, আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা। এবং এটা স্বাস্থ্যকর। একটু উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিতে চাচ্ছি আর কি। আচ্ছা, কমপ্লিট আমাদের ভেজিটেবল চিকেন সালাদ। থ্যাংক ইউ সো মাচ। এত Welcome. মজাদার একটি ইয়ামি ডিশ খুব সহজে তৈরি করে দিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন রমিজ রাজু ভাই আমাদের জন্য তৈরি করেছেন মজাদার একটি চিকেন সালাদ। থ্যাংক ইউ ভাইয়া ফর ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট। আমাদের এত সুন্দর করে একটা রেসিপি দেখালেন, খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে রান্না করতে আলসেমি লাগে, কিন্তু রান্না করাটা কিন্তু খুবই আনন্দের এবং মজার। আলসেমিটাকে ঝেড়ে ফেলে আমাদের সবার উচিত মাঝে মাঝে একটু একটু রান্না বান্না সেটাই, করা। গল্প তো আমরা অনেক করলাম, অনেক কিছু জানলাম, প্লাস আজকে আপনার এই গুণটাও জানলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।